নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে যেটির সম্পর্কে জেনে নেব। সেই বিলটির নাম হচ্ছে প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ গেমিং অ্যাক্ট 2025। এই বিলের মাধ্যমে কি করা হবে জানেন? আপনারা যে সমস্ত ফ্যান্টাসি অ্যাপ, গ্যাম্বলিং অ্যাপ যেগুলো দেখে থাকেন, যে ড্রিম ইলেভেন, মাই ইলেভেন সার্কেল, রামি সার্কেল, যেগুলোতে টাকা দিয়ে খেলা হয় আর কি, তো সেই সমস্ত অ্যাপগুলোকে ব্যান করা হয়েছে। এবং তার সাথে সাথে যদি সেগুলোকে কেউ প্রমোশন করতে চায় ইলিগালি, আর কেউ খেলাতে চায় আবার, তো তাদের 1 কোটিরও বেশি ফাইন লাগতে পারে এবং তাদের জেলের সীমা রেখেছে 3 বছরের মতো, সেটা আরও বাড়তে পারে। যে সমস্ত স্পোর্টস আছে প্লেয়ারদের জন্য সুখবর যে তাদেরকে গভর্নমেন্ট ক্রিকেটের মতোই আবার স্পন্সর করবে এবং তাদের যে সমস্ত স্পোর্টস প্লেয়ারগুলো আছে তাদের ক্ষেত্রে একটি ক্যারিয়ার বানানোর সুযোগ হলো। এবার আসি আমরা টিকটকের ব্যাপারে। টিকটকটা 2020-র দিকে ব্যান করে দেয় অনেকগুলো চায়না অ্যাপের সাথে। তবে বেশ কিছুদিন আগে দেখা গেছে যে কিছু কিছু ইউজারের জন্য সেটা ওয়েব ব্রাউজারে অ্যাক্সেসেবল হয়েছে, কিন্তু এটা এখনো ঠিক না যে সেটা পুরোপুরি ভারতের মধ্যে এসে গেছে। কিন্তু বেশ কিছু তথ্য অনুযায়ী আমরা অনুমান লাগাতে পারি যে ভবিষ্যতে সেই টিকটক আসতে পারে, কারণ বেশ কিছু ক্ষেত্রে ভারতের বিশেষ বড় বড় পদাধিকারীরা চায়নার বড় বড় পদাধিকারীদের সাথে বেশ কিছু ট্রেড ডিল সাইন করেছে। তো আমরা হয়তো ভবিষ্যতে সেই টিকটকের দেখতে পারি আমাদের ভারতবর্ষে। তো আজ এই দুটোই ছিল নিউজ। ধন্যবাদ।